উই শুড নট পার্টিসিপেট। এটার একটা হওয়া দরকার। আপনার কাছে আরেকটু জানতে চাই যে কুমিল্লার ৪ আসনে দেবিদ্বার নিয়ে যেটা হচ্ছে আরকি, যে ঋণ খেলাপি। তো ঋণ খেলাপির ইয়েতে বিএনপির প্রার্থী মুন্সি ওনার স্থগিত করা হয়েছে। বাট আমরা গতকালকে দেখলাম যে অনেক মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতেই বলি যে হাসনাত আব্দুল্লাহকে অনেকেই জয় ঘোষণা করতেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তো এখানেও কি আপনি মনে করেন যে এখানে কোনো পলিটিক্স কাজ হচ্ছে? যে এইভাবে উনি আবার আজকে আবেদন করেছেন হাসনাত আব্দুল্লাহ প্রার্থিতা বাতিলের জন্য। মানে এটা খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে কিনা কুমিল্লা ৪ আসন নিয়ে? সাধারণত ঋণ খেলাপি লোকেরা একটু বাড়াবাড়ি করে, কারণ তাদের তো প্রচুর টাকা আছে, প্রচুর টাকা। আমি তো দেখতেছি এখানে দেখেন হাসনাত আব্দুল্লাহর যে এই মানে ক্যাম্পেইনের যে প্র্যাকটিসটা, পদ্ধতিটা, এটা আমি কিছুটা ফলো করছি। আমি এইটাও বলছি, যদি এই এনসিপির মধ্যে একটা ক্যান্ডিডেটও জিতে, সেটা খুব সম্ভব হাসনাত আব্দুল্লাহ হতে পারে, কারণ সে মানুষের সাথে মিশে গেছে এবং মানুষও তাকে অ্যাকসেপ্ট করছে। এখন এই ক্ষেত্রে যদি মঞ্জুরুল ইসলাম মুন্সি উনি যদি আপনার ঋণ খেলাপি প্রমাণিত হয়, তাহলে তো অলরেডি প্রমাণিত হয়েছে, উনি একটা অ্যাপিল করছে। এখন ওনার কথাটা আমি শুনছি সেদিনকে, যে বলছে যে আমি ব্যক্তিগতভাবে ঋণ খেলাপি না, আমার কোম্পানি ঋণ খেলাপি, সেই কোম্পানি উনি ডাইরেক্টর। মানে এর থেকে উদ্ভট কথা, আমার কোম্পানির ঋণ নিছে, সে কোম্পানি থেকে আমি বেতন নেই, গাড়ি নেই, লভ্যাংশ নেই, কিন্তু সেই কোম্পানি ঋণগ্রস্ত হয়ে গেছে, কিন্তু আমি ঋণগ্রস্ত হই নাই। এইসব কাহিনী বলা তো ঠিক না। আমি মনে করব যে এই কুমিল্লা ৪ দেবিদ্বারের আসনে আমি একজন ঋণ খেলাপি থেকে একজন জুলাই যোদ্ধাকেই, আমি যদি ওখানে ভোটার হইতো, ভোট দিতাম। আমি ঋণ খেলাপিদেরকে আমরা কোনো অবস্থাতেই করতে পারি না। আপনি দেখেন যে এই যে ইলেকশন কমিশন, এই যে সরকার, এই যে আলী রিয়াজ যে এত কিছু করলো, মানে সংস্কার, কিন্তু এই ইলেকশন প্রসিজার কোনো সংস্কার করলো না। অবাক কাণ্ড। আপনার আরপিওতে ছিল যে 5 বছরের ট্যাক্স রিটার্ন সার্টিফাইড কপি আপনার নমিনেশন পেপারের সাথে দিতে হবে, রাইট? সেগুলো তো কোথায় ই করে অপশনাল করে দিছে। এমনকি এই যে আলী মজুমদার সাহেব যে রিকমেন্ডেশন দিছে, সে বলছে অ্যাটলিস্ট 1 বছরের মানে লাস্ট মানে ইমিডিয়েট মানে লেটেস্ট যে রিটার্নটা দিছে, সে রিটার্নটা তার সাবমিট করতে হবে। আপনি দেখেন যে ট্যাক্স রিটার্নে বাংলাদেশে যে তথ্যগুলি দেওয়া হয়, সেই তথ্যগুলি কিন্তু স্ক্রুটিনাইজ হয়। সেখানে ভুল দিলে সেখানে পানিশমেন্ট আছে, কিন্তু ট্যাক্সে আপনি ভুল তথ্য দিলে, ট্যাক্স আপনি সম্পদের হিসাব না দিলে ধরতে পারলে কিন্তু ইউ আর ইউ উইল বি পানিশড। কিন্তু ইলেকশন কমিশনে আপনি কেউ বলতেছে আমার ইনকাম 28 লক্ষ টাকা, কেউ বলতেছে 8 লক্ষ টাকা, এটা সেটা। এগুলি তো যাচাই বাছাই করার কোনো প্রক্রিয়া নাই। এবং টিউশনির টাকা, তারপরে টকশোর টাকা, মানে এগুলো আসলে আমরা কখনো দেখিনি আর কি হলফনামায়। টিউশনির টাকা দিয়ে তারপরে ইয়ে দিয়ে টকশো টাকা যদি এরকম হইতো, তা আমি তো অনেক টকশো করি। কিন্তু কথাটা হচ্ছে কি, যে এগুলো সব ফাঁকিবাজি। টিউশনি কইরা লোকে 98 লক্ষ টাকা জমাই ফেলাইছে 1.5 বছরে, 2 বছরে। আমি তো এটা ভাবতে পারি না। যে 2টা লাইন বলতে পারে না, আই এম গো, সেই ছেলে টিউশনি কইরা আপনার কত 98 লক্ষ টাকা সে জমাইছে। এটা ভাবা যায়? এটা ভাবা যায়? ডাহা মিথ্যে কথা। তাও তো সে তো মানে গুলশানে থাকে নাকি, তাহলে তার খরচ কই? মানে তার খরচ টিউশনের টাকা থেকে। সে বলছে যে গুলশানের আশেপাশে থাকে। একেবারে এই ইয়াং বয়সে যে ছেলেটা এত ধান্দাবাজ হইলো, সে মব ডাকাতদেরকে ধানবাড়ি থানা থেকে ই করে নিয়ে আসছে, সারাই নিয়ে আসছে। আমি তো মনে করি কি যে এই লোক মব ডাকাতের উস্তাদ। মব ডাকাতের উস্তাদ না হলে মব ডাকাতদেরকে সারাই আনছে সেই থানার থেকে। এখন দেখেন যে যেসব কথা বলে, এই কথাগুলি সম্পূর্ণভাবে ধান্দাবাজি কথা, ধুরন্ধর লোকের কথা। কিন্তু এই ছেলে এত ধুরন্ধর হইলো কেমন এই বয়সে? দ্যাটস দ্য প্রবলেম। ইয়াং বয়সে যদি তারা এই ধরনের কাজ কর্মকাণ্ড করে, তাহলে ভবিষ্যতে কি করবে? ভবিষ্যতে তাদের তো সামনে তো আরো পড়ে আছে, 50 বছর পর্যন্ত তারা এই ধুরন্ধর জেনারেশন, এদের প্রত্যেকের এই যে কথাবার্তা, আপনি দেখেন ফেনীতে যে টাকাটা পাইছে 13 কোটি টাকা না 10 কোটি টাকা, সে টাকা কোথায়? 10 কোটি টাকা বন্যার সময় সবাই দিয়েছিল।
সবাই দিছে, আমি ওরা ভিডিওতে দেখছি, লাখ টাকাও দিয়ে দিছে, বান্ডিল করে টাকা দিছে সবাই না। সেই টাকাটা সেই যে বিশ্বাসহানি হয়েছে পাবলিকের, আর কিন্তু তারা বিশ্বাস ফিরে পায় নাই। একটা জেনারেশন, একটা গ্রুপ, একটা দল, মানে ইয়াং জেনারেশন শেখ হাসিনার মতো একটা দুর্ধর্ষ ডিক্টেটরকে মানে ক্ষমতাচ্যুত করছে, তাদের প্রতি সবারই কিন্তু কৃতজ্ঞতা ছিল। কিন্তু এখন সেই কৃতজ্ঞতাটা কোথায় মিলিয়ে গেল কেন? এই যে অর্থনৈতিক যে এটা করছে, অর্থনৈতিক, আপনার যদি আর্থিকভাবে যদি কোনো লোক দুর্নীতিবাজ হয়, তাকে রাজনীতিতে তার থাকার কোনো মানে রাখাই উচিত না। যারা ঋণ খেলাপি হয়েছে, যারা ঋণ খেলাপি হইয়া কি 2% দিয়া 3% দিয়া রিশিডিউল কইরা এইটা কইরা সেটা করে আসছে, তাদেরকে বাদ দিয়ে দেওয়া উচিত। তাদের নির্বাচন করা দরকার নাই। তুমি তো ভাই তোমার একটা কোম্পানি চালাইতে পারো নাই, তোমার একটা কোম্পানি তুমি চালাইতে পারো নাই, ঋণ খেলাপি বসে আছো, তাহলে তুমি বাংলাদেশ চালাবা কেমনে, একটা মিনিস্ট্রি চালাবা কেমনে, বা একটা বড় অর্গানাইজেশন চালাবা কিভাবে? উই ডোন্ট নিড দ্যাট কাইন্ড অফ ইনএফিশিয়েন্ট পারসনস।